পাক ভারত ভূখণ্ডে যেন যুদ্ধের দামামা বাজছে। আকাশে জমিনে ছড়িয়ে গেছে হুংকার। যুদ্ধে যাওয়ার আগে শেষবারের মতো অস্ত্র সানিয়ে নেওয়া শুরু করেছে দুই দেশই। দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাক আছে কিনা অস্ত্রগুলো। ঠিক এমন অবস্থায় পাকিস্তানের দাবার এক চালেই কাবু হয়ে গেছে ভারত। মুখ থুবড়ে পড়েছে দেশটির বিমান সেবা। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার এক পর্যায়ে ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয় পাকিস্তানের আকাশ, যার ফলে ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত 2 ঘন্টা আকাশে উড়ে পৌঁছতে হচ্ছে নির্ধারিত গন্তব্যে। আর এতে দেশটির বিমান সংস্থাগুলোর বাড়তি খরচ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY এর এক প্রতিবেদন অনুসারে আকাশসীমা বন্ধের ফলে প্রতিদিন 100টিরও বেশি ভারতীয় বিমানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুখ থুবড়ে পড়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার এবং আকাশ এয়ারের মতো নামকরা বিমান সংস্থাগুলো। আর এতে গেল কয়েকদিনে $80 মিলিয়ন বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। পাকিস্তানি আকাশকে এড়িয়ে ভারতীয় বিমানগুলোর গন্তব্যে যেতে আগের চেয়ে জ্বালানি খরচ বেশি হচ্ছে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ইউরোপের দেশগুলোতে যেতে প্রতিটি ফ্লাইটকে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে হতো। নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় বিমান কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যে যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে ভারতীয় বিমানগুলোর, যার মানে হলো প্রতিটি যাত্রায় জ্বালানি খরচ বেশি হওয়া। বিমান চলাচলের ওপর নজর রাখা সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের প্রতিবেদন বলছে, পাকিস্তানি আকাশ বন্ধ থাকার কারণে ইন্ডিগো কোম্পানির একটি ফ্লাইটকে নির্ধারিত গন্তব্যে যেতে অনেকটা পথ ঘুরে যেতে হয়েছে। যাত্রা পথে এটিকে পাড়ি দিতে হয়েছে দক্ষিণ পশ্চিমের গুজরাট ও আরব সাগর। এভাবে আরও কিছুদিন পাকিস্তানি আকাশ বন্ধ থাকলে ভারতীয় বিমান পরিবহন সংস্থাগুলোর ব্যবসা বিশাল ক্ষতির মুখে পড়বে। পাকিস্তানের পরবর্তী বার্তা বন্ধুসুলভ না হলে এভাবেই দীর্ঘ পথ ঘুরে যেতে হবে ভারতীয় বিমানগুলোকে, আর এতে প্রতিদিন গুনতে হবে অতিরিক্ত মিলিয়ন মিলিয়ন ডলার। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।